এইচএসসি 26 ব্যাচ তোমাদের প্রত্যেককেই এখন তোমাদের যারা সিনিয়ররা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, শিক্ষক মহোদয়রা রয়েছেন, সবাই ভাবছে তোমরা রোবট, তোমরা প্রচণ্ড ফাঁকিবাজ, তোমরা যে ক্লাস 1 থেকে ইন্টার সেকেন্ডারে উঠছো তোমরা আসলে কোনো পড়ালেখাই করো নাই। তার জন্য যতভাবে তোমাদের হিউমিলেট করা যায় সেটার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নকল করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। ভাই 2026 সালে আসে নকলটা করে কি? আসলে খুব কম মানুষই কিন্তু নকল করে। নকলের ট্রেন্ডটা সেই হয়তোবা আগে ছিল, আজ থেকে 10-15 বছর আগে, বাট এখন এটা খুবই কম। আর হ্যাঁ, কিছু বিষয় আছে যেমন প্রশ্নের স্ট্যান্ডার্ড, হ্যাঁ, পড়ার ধরন, এটা তো স্ট্রাকচারাল বিষয়। একটা স্টুডেন্টকে আপনি গত ইন্টারের জন্য যে সিলেবাস, আবার ফুল সিলেবাস, এত বড় সিলেবাস, স্টুডেন্ট আসলে সময় পায় না। সেখানে সব কিছুই মানলাম, সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ আমরা বাংলাদেশে বাস করি, সেটাও মেনে নিলাম। তো এই মাসের প্রথম দিকে হ্যাঁ জানানো হলো যে 7 জুন পরীক্ষা হবে। তো যে কোনো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে 2 মাস আগে তোমাদের কি হয়? রুটিন দিতে হয়। অথচ আজকে এপ্রিলের 16 তারিখ, এখন আমরা রুটিন পাইনি। স্টুডেন্ট আসলে পড়াশোনা করবে কিভাবে? স্টুডেন্টকে তো পড়াশোনা করতে হবে, তাকে তো আসলে রুটিনটা গোছাইতে হবে, যে ভাই রুটিনটা তো আমাকে গোছাইতে হবে, হ্যাঁ রুটিনটা আমাকে গোছাইতে হবে। কিন্তু না, আমি রুটিন কিভাবে গোছাবো? কারণ আমি জানি না পরীক্ষা কবে হবে, তাই না? পরীক্ষা কবে হবে আমরা এটা জানি না। তো আজকে ডেইলি ক্যাম্পাসের একটা তথ্য মতে আমরা দেখলাম যে রুটিন আসলে হচ্ছে মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হয়েছে। হয়তোবা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এখনো মন্ত্রণালয় থেকে ঘোষণাটা দেয়নি। তো ধরে নিলাম জুনের 7 তারিখেই পরীক্ষা, জুনের 7 তারিখে পরীক্ষা। আজকে কত তারিখ? 16 এপ্রিল। হাতে গোনায় তোমার কাছে 1.5টা মাস আছে। 1.5টা মাস মানে কি? 45 ডেজ। এখন অনেকেই চিন্তায় আছো যে যদি পরীক্ষা জুলাইয়ে দেয়। ভাইয়াপুরা একটা কথা বলি, আমি জানি হ্যাঁ সবাই তোমরা পড়াশোনা করনি, এটাই সত্যি কথা। তবে এটাও সত্যি কথা তোমরা কিন্তু এই অল্প বয়সে অল্প সময়ে যে পরিমাণ চাপ নিয়েছো এটাও আসলে বলার মতো না। এখন তোমার যদি জুলাই পরীক্ষা হয়, আহামরি আসলে সেরকম সময় পাবা না। তো এই যে 45টা দিন, এই 45টা দিনকে তোমাকে কাজে লাগাইতে হবে। এখন এখানে দেখো আমি কিছু কোয়েশ্চেন করেছি, পড়া আছে বাকি, কিভাবে পড়বা সেটা নিয়ে আমি একটু ছোট্ট করে তোমাদের পরামর্শ দিব। আরেকটা বিষয়, এই যে আন্দোলন, অনেকেই বলছো, মানে আমি এমনকি দেখলামও শিক্ষামন্ত্রী বলতে চাচ্ছে হ্যান ত্যান, এগুলো হইল। আন্দোলন করতে যেও না, এই আন্দোলন করার কুফল 25 ব্যাচে এডটেকের কিছু ভাইয়া, আবেগী ভাইয়া স্টুডেন্টদের নিয়ে বিপদে পড়ছিল। তার রীতিমতো মন্ত্রণালয় ঝাঁপায় পড়ছে, ওই যে সচিবালয় ঝাঁপায় পড়ছে। তো দয়া করে পড়ার টেবিলে থাকো, তোমার নিজের পড়াটা পড়ো। কখনো কখনো ভুলেও কোনো ভাইয়ার প্ররোচনায় পড়ে আন্দোলন করব, শাহবাগে যাব, এগুলো করিও না। কারণ তোমাকে পরীক্ষা দিতে হবে সুন্দর করে, রাইট? পরীক্ষা তো তোমাকে দিতে হবে, তাই না? তো আন্দোলন এটা বাদ, পড়া বাকি। এখন নতুন তারিখ হচ্ছে, আমরা এটা ধরে নিই যে জুনের 7 তারিখে পরীক্ষা, তার মানে 50 দিন আসতে ধরো, 50 দিন ধরো, মানে সব মিলায় আর কি, সব মিলায়, হ্যাঁ সব মিলায় 45 আর + 50 দিন ধরো। কারণ পরীক্ষার 2-1 দিন আগে তো অবশ্যই তোমার আগের সব পড়া স্টপ করে সেই সাবজেক্টের পড়া পড়তে হবে। এখন একটা কথা বলি, প্রত্যেক দিন গ্রুপ সাবজেক্ট, 2টা গ্রুপ সাবজেক্টের চেষ্টা করবা 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করা। আমি জানি খুবই টাফ, বাট তোমাকে করতে হবে। এখন মিশন 26 প্রোগ্রামে একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমাদের যে মিশন 26 প্রোগ্রাম আছে সেখানে স্টুডেন্টরা ভাই যে পরিমাণ পড়াশোনা করছে, ইউ হ্যাভ নো আইডিয়া, ইউ হ্যাভ নো আইডিয়া। 17 ঘন্টা 17 ঘন্টা 17 ঘন্টা করে পড়াশোনা করছে, 18 ঘন্টা 17 ঘন্টা করে আমাদের মিশন 26-এর স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করছে। এই যে দেখো, এই স্টুডেন্ট প্রায় হচ্ছে 16 থেকে 17 ঘন্টা পড়ছে। হ্যাঁ, একটা মেয়ে, সে লিখে দিছে সকালে বাংলা পারিভাষিক শব্দ পড়ছে, ফিজিক্স পড়ছে, তারপর এই যে পুরোটাই, মানে পুরো হচ্ছে, আমি প্রয়োজন হলে তোমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো দিয়ে দিব। আমাদের মিশন 26 প্রোগ্রামের একটাই টার্গেট, যে এখানে তোমাদের পড়াটাকে ধরে রাখা এবং কি তোমার যে কোনো সমস্যা, ডিপ্রেশন, সব কিছু নিয়ে তোমার সাথে আলাপ করা।
কারণ এখন আসলে স্টুডেন্টরা প্রচণ্ড চাপে, এই জন্য ওরা রাত 3টা নাই 2টা নাই ওদের সাথে আমার কথা হইতেই থাকে যে ভাইয়া খুব প্রেশার লাগছে, ভাইয়া হ্যান ভাইয়া ত্যান, মানে থাকে না। এমনকি আমরা কিন্তু পড়ার যে প্রিপারেশনটা, কীভাবে পড়তেছো, কোথায় পড়লে ভালো হবে, ধরো যে কোনো একটা প্রবলেমে সে আটকে গেল, ফিজিক্স বা ম্যাথের কোনো একটা সমস্যার সমাধান মানে সমস্যা পড়ে গেল, সে তখন করে কি, সে তখন যেটা করে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে অলরেডি মিশন 26-এর প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট, সেখানে সেটা বলে যে এইটা আমার প্রবলেম, কেউ একটু হেল্প করো, বা বিভিন্ন সাজেশনগুলো আসে, সবগুলো আমরা আসলে একটা টিম অনুযায়ী পড়ছি। একটা কথা, সহজ কথা কি জানো, একটা সহজ কথা হচ্ছে তুমি যখন একাই তুমি আসলে বুঝতেছো না যে ভাই বাকি দুনিয়ার মানুষজন কীভাবে পড়তেছে। যখন তোমার আশেপাশে মানুষজন পড়াশোনা করতেছে, তুমি দেখতেছো যে এ হচ্ছে 17 ঘন্টা পড়তেছে, এ 15 ঘন্টা পড়তেছে, এ 14 ঘন্টা পড়তেছে, এ 18 ঘন্টা পড়তেছে, এ 17 ঘন্টা পড়তেছে, তখন এই যে তুমি আসো না, তুমিও দেখা যাবে যে 10 ঘন্টা প্লাস এমনি পড়বা, প্রেশারে পড়বা। ভাই তোমার এখন প্রেশারের দরকার আছে। আর তোমরা হয়তো বা অনেকেই বলতে পারো যে ভাইয়া দিনটা হচ্ছে 24 ঘন্টার, এর মধ্যে 18 ঘন্টা পড়লে ঘুমায় কখন, খায় কখন, মানে বাকি সব কিছু করে কখন? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে প্রত্যেকটা স্টুডেন্ট কীভাবে পড়ছে সবগুলো আমি তোমাকে ডিটেলস দেবো, এমনকি প্রমাণ দেখাই দিব। কোনো ধরনের মজা মাস্তি এখন কোনো প্রশ্নই আসে না। কিছু স্টুডেন্ট আছে তারা রীতিমতো ওদের পড়ার টেবিলে ওরা ভাত টাত খাচ্ছে, জাস্ট খালি ঘুমটা, সেই ঘুমটাও আবার কত, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা। এখন একটা কথা বলি, তুমি যদি সিরিয়াস থাকো তুমি আমাদের মিশন 26 প্রোগ্রামে জয়েন করতে পারো। এই মিশন 26 প্রোগ্রামে জয়েন করার জন্য তোমাকে কত টাকা লাগবে জানো? কারণ ভাই আমরা বাঙালি মানুষ, ফ্রি নিলে গায়ে লাগবে না, রাইট? তো এই মিশন 26 প্রোগ্রামে জয়েন করতে হইলে দেখো মাত্র 199 টাকা। এই 199 টাকা তোমার জীবনে এইচএসসি পরীক্ষা পর্যন্ত, তোমার পরীক্ষা শেষ অবধি আমি থাকবো। আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদের সাথে 24 আওয়ার হোয়াটসঅ্যাপে থাকবো, হোয়াটসঅ্যাপে থাকছি আসলে। তো একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার জন্য ভাইয়া, হ্যাঁ, এটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে। মিশন 26 প্রোগ্রামে আমরা যেটা করছি কি জানো, সেখানে কোথায় গেল, হ্যাঁ, সেখানে আমরা যেটা করছি যে স্টুডেন্টরা কতক্ষণ পড়তেছে সবারই আমরা খেয়াল রাখতেছি। কেউ পড়তেছে না, ওকে ডিরেক্ট নক করা হচ্ছে, কী ব্যাপার তুই পড়তেছ না কেন? হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে এখনও কোচিং প্রাইভেট দিয়ে ভরায় রাখছে, ভাই দিনেরও 6-7 ঘন্টায় হচ্ছে কোচিং প্রাইভেট পড়তেছে। ভাই তুই নিজের পড়া কখন পড়বি? আরেকটা কথা, এটা সত্যি কথা যে ভাই আমি খুব ছোটোখাটো টিচার, মানে একদম ছোটোখাটো মানুষ, হ্যাঁ, আমার রিচ একদমই নাই, আমি জানি এটা, আমার রিচ একদমই নাই। কিন্তু যারা এই ভিডিওটা দেখবা, যদি দেখে থাকো ভাইয়ারা, একজনও যদি দেখে থাকো, তোমার বাপ মার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে না? তুমি এখনো কি করতেছো? এখনো ভাবতেছো, রিলস দেখতেছো। ভাই রিলস দেখার সময় নেই তোমার, এখন জাস্ট দিনরাত পড়তে হবে। অনেক স্টুডেন্ট আছে আমি খেয়াল করছি আলসেমি করতেছে। ভাই তুই গত 2 বছর পড়াশোনাই করিসনি, শেষ 50টা দিন 2টা মাস কাজে লাগা, জীবনের সর্বোচ্চটা দাও। তোমার মা বাপ তোমার প্রতি এত আশা স্বপ্ন নিয়ে আসে, বাট তুমি যদি না পড়ো কেমনে হবে? তো একটা কথাই বলবো যে তোমরা যদি মিশন 26-এ জয়েন করতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আমি এই ভিডিওর কমেন্টে, ইউটিউবের কমেন্টেও হ্যাঁ ডিটেলস দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সরাসরি আমাকে নক করবা। এই ভিডিওটা ফেসবুকেও যাবে, একটা বান্দাও যদি দেখে থাকো শেষ পর্যন্ত, বেশিক্ষণ লাগবে না এই ভিডিও দেখতে, তুমি সুন্দর করে এটা জয়েন হয়ে নিবা। আরেকটা বিষয় হচ্ছে এই যে কিভাবে পড়বোর জন্য আমরা এখানে একটা প্লাস পেপার নিই। দেখো বর্তমানে যেহেতু ফুল সিলেবাস, কি সিলেবাস? ফুল সিলেবাস, তাই না? তো ফুল সিলেবাসে তুমি কিন্তু টেস্ট পেপার দেখে বোঝা পাবা না যে কাইন্ডটা কি, হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে। তবে একটা কথা বলে নিই, তোমরা কলেজগুলো আছে না, এই যে নামি দামি কলেজগুলা, নটর ডেম, রাজুক, রেসিডেন্সিয়াল, ভিকারুনেসা, হলি ক্রস, এমনকি রাজশাহী কলেজ, বাংলাদেশের যে কলেজগুলো আছে যেগুলো হচ্ছে বিখ্যাত, সেই কলেজগুলোর টেস্ট পেপার
সলভ করার চেষ্টা করবা। এই টেস্ট পেপারগুলো তোমরা কোথায় পাবা? অনলাইনে সার্চ দাও, গুগলে, ফেসবুকে, বা যদি গ্রুপগুলো থাকে যে তোমাদের কোশ্চেনগুলো থাকলে দাও, এগুলো সলভ করো, তাহলে তোমাদের একটা বিশাল আইডিয়া চলে আসবে। কেন বলি? কারণ এই কোশ্চেনগুলো, হ্যাঁ, বিভিন্ন নামি দামি কলেজের বড় বড় টিচাররা মিলে একটা বোর্ড গঠন করে, তারপরে আসলে এই কোশ্চেনগুলো করা হয়। তো একটা কথাই বলবো, তুমি যদি ভাইয়া আপুরা পড়াশোনা করতে চাও এবং এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে ভালো করে পড়তেই হবে। আর আমি তোমাদের রিফাত ভাইয়া, বাংলা ফার্স্ট উইথ রিফাত যেই একটা ছোট্ট প্ল্যাটফর্ম আছে আমার, সেখানে আমি পড়াই এবং মেন্টর। তো আমি এই ভিডিওটা যাচ্ছে, এই ভিডিওটা আমি এখন শ্যুট করছি, এখন বাজে রাত 1:49। এটা কালকে সকাল 9টায় আমি হচ্ছে ইউটিউবে পাবলিশ করে দিব। তো সকাল 9টায় ইউটিউবে পাবলিশ করবো এবং ফেসবুকে হয়তো বা 10টা 11টা 12টায় যাবে। তো এই ভিডিওটা যারা যারা দেখবা, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যে তোমরা ভাইয়ারা সময় নষ্ট করিও না। আমি জানি এই ভিডিও সর্বোচ্চ হয়তো 50 জনও দেখবে না, 10 জনও দেখবে না, ভাই একজন যদি দেখে আমি কৃতজ্ঞ। আর মিশন 26 প্রোগ্রাম, যেখানে মাত্র 199 টাকা, ভাই যেই টাকা হয়তো তোমার পকেট মানিও না, একটা বার্গার খাইতে গেলে 250-300 টাকা লাগে, এই 199 টাকা তোমার জন্য অনেক বড় একটা সাপোর্ট হতে পারে। তো আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদের সাথে আছি। এই ভিডিও যাবে, এই ভিডিওর পরে আজকেই বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের, হ্যাঁ, একদম ফাইনাল সাজেশন আজকে রাতেই আমরা আপলোড করব। আজকে হচ্ছে বিকালের দিকে হচ্ছে বায়োলজি ফার্স্ট পার্ট যাবে, আর রাতে যাবে বায়োলজি সেকেন্ড পার্টের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। একটা কথাই বলবো, বাম্মা স্বপ্ন পূরণ করো, ভালো থাকো, দ্যাটস ইট।